বাংলাদেশের এই দরবেশ দাড়ি চাচা দরবেশ পলায় যাচ্ছিল, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর কত বাটপার সিটার সিটিংবাজি করে করে আমাদের রক্ত চুষে চুষে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ওই পসাদের নাম নিতে আমার লজ্জা লাগে, কারণ ওরা যে ভাইরাস, সমাজের 1 নম্বর ভাইরাস, দুনিয়াতেও ভাইরাস, আখিরাতেও চরম ভাইরাস হইয়া আল্লাহর জাহান্নামের কীট হয়ে যাবে। ওদেরকে শুনে আমরা বলতে চাই, তুমি যদি টাকার পেছনে না পড়ে, তুমি যদি কোরআন শরীফ শিক্ষা দুনিয়ার জীবনে লাঞ্ছিত হইল, আখিরাতের মাঠে কবরে তোমার কোরআনের সাথে থাকতো। যারা কোরআনকে ভালোবাসি, যারা কোরআন তেলাওয়াত করি, আল্লাহ পাকের রাসূল বলেছেন তোমার সাথে কোরআন কবরে যাবে, তোমার মাথার কাছে সুদর্শন আকৃতিতে কোরআন থাকবে। আল্লাহ রাসূল বলেন আসসালাতু আন ইয়ামিনিহি, তুমি যে নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে এটা কবরে তোমার ডান পাশে থাকবে, আর দিনের নামাজ তোমার কবরে থাকবে না। ওটা তুমি মুসলমানের খাতায় রাখার জন্য টু মারিছো, শুধু ওই টু মারা 2 রাকাত নামাজ তোমার আল্লাহর কাছে কোনো খবর হবে না। বন্ধুরা আমার, আয-যাকাতু আন শিমালিহি, তোমার আর্থিক লেনদেন, তোমার যাকাত বাম পাশে এসে দাঁড়াবে কবরে। ওয়াসাইরুল হাসানাতি আন রিজলাইহি, আর অন্য যত নেক আমল, ভালো ব্যবহার, আত্মীয়তা রক্ষা করা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, ব্যবসা বাণিজ্যে ভেজাল না দেওয়া, সিটিং বাজি না করা, সিটারি না করা, ধোঁকা না দেওয়া, জাল দলিল না করা, মিথ্যা মামলা না করা, মিথ্যা ধোঁকা না দেওয়া, এই সবগুলো হলো তোমার হাসানাত। এগুলো দেওয়া হলো গুনাহ, না দেওয়া হলো হাসানাত, সুন্দর আমল। সবগুলো পায়ের কাছে দাঁড়ায় যাবে।